এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। তাপ কমানোর জন্য ইস্তেসকার নামাজ পড়লো, আমার কি এখন তার নিয়ে টিটকারি মারা উচিত? বলেন না। কারণ তিনি যে করেছেন কার মহাব্বতে করেছেন? আল্লাহর মহাব্বতে, আল্লাহ রসুলের মহাব্বতে, উম্মতের মহাব্বতে। পাপ তো আর করেন নাই, গুনাহ তো আর করেন নাই। সর্বোচ্চ আমি বলতে পারি যে মূল মাসালা কি বা এখন আসলে করণীয়টা কি। কিন্তু নামাজ পড়লে গুনাহ হবে? নামাজ পড়লে কোনো সমস্যার কিছু আছে? কিন্তু দেখা যাচ্ছে একজন আর একজনের টিটকারি মারছে নামাজ নিয়ে। হ্যাঁ রে, বুজুর্গও সাজতে চায়, নামাজ পড়তে চায়, কিসের ইস্তেসকার নামাজ? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি এমন টিটকারিও মারা হচ্ছে যে ওই দিন নামাজ পড়লো আবহাওয়ার সংবাদ আসার পরে। কারণ আবহাওয়াবিদরা বলেছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি আসবে। দেখলাম হুজুর গিয়ে নামাজ পড়েছে, আসমান থেকে বৃষ্টি এসেছে। কেন নামাজ পড়েছে? কেরামতি দেখানোর জন্য। এখন পড়লো, বৃষ্টি আসলো না কেন? কারণ আবহাওয়াবিদরা বলে নাই, তার মানে হুজুরের নামাজের কোনো গুরুত্ব নাই। এই রকম টিটকারি নামাজ নিয়ে মারা হচ্ছে। এভাবে টিটকারি মারলে ইমানের কি হালত হবে আমাকে বলেন?